মেসি, নেইমার, এমবাপ্পে তিনজনকে একসাথে নিয়েও দলকে জেতাতে পারল না পিএসজি। বায়ার্নের ভয় কাটিয়ে উঠতে পারলেন না মেসি নিজেও। বার্সায় থাকতে হজম করেছিলেন ৮ গোল, এবার আর সেই লজ্জায় না ডুবলেও হারের লজ্জা ঠিকই তার গায়ে মাখতে হয়েছে। পুরো ম্যাচেও খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিলেন না মেসি, নেইমাররা। সব সময়ই তাদেরকে চাপের মধ্যে রেখেছে বায়ার্ন মিউনিখ। এত সব কিছুর ভিড়ে একমাত্র আলোকিত প্লেয়ার ছিলেন রামোস। প্রথমার্ধে পুরো মাঠে রামোসকে দেখা গেছে একটি খেলোয়াড় হিসেবে। এরিয়াল ডুয়েল, গ্রাউন্ড ডুয়েল, ব্লক, ইন্টারসেপশন সবকিছু করেছেন তিনি। নিঃসন্দেহে পিএসজি আজকে ২-৩টা বেশি গোল খাইতো যদি এরিয়াল ডুয়েলে সার্জিও রামোস না থাকতো। অথচ এমন এক পেশে ম্যাচ হবার কথা ছিলই না। একদিকে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোস, অন্যদিকে জামাল মুসিয়ালা, সানে, কোমান, কিমিচ। নামগুলো শুনেই বোঝা যাচ্ছে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। কিন্তু বাস্তবে কি আসলে হাড্ডাহাড্ডি লড়াই করতে পেরেছে পিএসজি? ৭৫ মিনিটের আগে বায়ার্ন মিউনিখ ২ লেগের কাজ ১ লেগে শেষ করে ফেলতে পারত যদি তাদের ফিনিশিং আর একটু ভালো হতো। বিগ ম্যাচে আরও নিখুঁত ফিনিশিং দরকার। রামোস, ডন্নারুম্মা ভালো খেলেছে প্যারিসের হয়ে, এই দুজনের জন্য স্কোর লাইন বাড়েনি। কিং রোমান বায়ার্নের বেস্ট উইঙ্গার, ইভেন গোল প্লাস অ্যাসিস্ট ছাড়াও ও পিচে তার ইম্প্যাক্ট সবসময় ভালো থাকে। জামাল মুসিয়ালাও সলিড পারফর্ম দিয়েছে, স্পেশালি মিডফিল্ড থেকে লং রান, 1-to-1 পাস খেলে পজিশন পরিবর্তন। জোশুয়া কিমিচের কাছে রেগুলার গেমের মতোই সবসময় ভালো পারফর্ম করে, এদিনও করেছে। কিন্তু এত কিছুর পরেও শেষ ১৫ মিনিট বায়ার্ন ডিফেন্সিভ ফুটবল খেলে ভয় ধরিয়ে দিয়েছিল সমর্থকদের মনে। কারণ ওই সময়টাতেই মাঠে নামেন পিএসজির তারকা এমবাপ্পে। সে মাঠে নামার সাথে সাথেই পিএসজির খেলা একটা গতি আসে। মেসি, নেইমার মাঝমাঠ থেকে বল সাপ্লাই দেবার একটা নির্ভরযোগ্য মানুষ পেয়েছিলেন, করেছেনও তা। আশা করি বায়ার্ন কোচ নাগলসম্যান এই বিষয় নিয়ে কিছুটা ভাববেন। এমবাপ্পে ছাড়া পিএসজির অ্যাটাকের ধার তেমন ভালো না বললেই সারা যায়। তাই এমবাপ্পেকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা খুঁজে বের করতে হবে নেক্সট লেগের আগেই। স্কোর লাইন আরও বড় হওয়ার সম্ভাবনা থাকলেও কিংসলে কোমানের দেওয়া একমাত্র গোলে পিএসজিকে হারালো বায়ার্ন মিউনিখ। কোমানের সাথে কিন্তু পিএসজির একটা কঠিন সম্পর্ক আছে পিএসজির, কারণ এই পিএসজির সাবেক তারকার গোলেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতছাড়া হয় পিএসজির, সেটাও ২০২০ সালে। আর এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে এটাই তাদের সর্বোচ্চ অর্জন, অথচ এই কমানকে তৈরি করেছিল পিএসজি। পুরো ম্যাচ জুড়ে পিএসজি যা খেলা তাতে যে আরো কয়েকটা গোল খায়নি এটাই অনেক। মিড বলতে কিছুই নেই। বায়ার্ন অনেক সুযোগ তৈরি করেছে। চুপো মোটিং এর শট বারে না লাগলে ব্যবধান আরো বাড়ত। লাস্টের দিকে মেসির শট ডিফেন্ডারের গায়ে না লাগলে ফলাফল অন্যরকম হতে পারত। অবশ্য এমবাপ্পের একটা দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়েছিলেন বায়ার্ন গোলকিপার নিজেও। একদিকে ইনফ্রম বায়ার্ন মিউনিখ, অন্যদিকে গত ২ ম্যাচে প্রতিপক্ষের কাছে নাস্তানুবাদ হওয়া পিএসজি। শক্তিশালী ডিফেন্স, কোয়ালিটিফুল মিডফিল্ড, অ্যাটাকিং অপশন সবকিছুতে বায়ার্ন অনেক ভারসাম্যপূর্ণ দল। অন্যদিকে পিএসজির ডিফেন্সে থাকা এমবাপ্পে, মার্কুনাইজ, রামোসদের অফ ফর্ম, ভেরাত্তি ছাড়া মিডফিল্ডে ভারসাম্যহীনতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। যার কারণে ফ্রন্ট লাইনে লিও মেসি, নেইমার, এমবাপ্পের ভয়ানক ত্রয়ী থাকা সত্ত্বেও ম্যাচ জয়ের ক্ষেত্রে পিএসজিকে ফেভারিট ধরা যাচ্ছে না। বায়ার্নের মতো হাইলাইন খেলা দলের সাথে মেসি, নেইমারের তুলনায় এমবাপ্পে বর্তমানে বড় থ্রেট। এমবাপ্পে নামার পরে অ্যাটাকের মাত্রা ৩ গুণ হয়ে গিয়েছিল পিএসজির। এবার দেখা যাক নেক্সট লেগে কি করে পিএসজি, নাকি আবার তাদের দৌড় এখানেই শেষ হয়।